ভিউয়ার্স, আপনার কম্পিউটার বা ল্যাপটপ কি দিন দিন স্লো হয়ে যাচ্ছে বা বারবার হ্যাং করছে? তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি নিঃসন্দেহে আপনার অনেক কাজে দিবে। আজকে আমি আপনাদের সাথে এমন 10টি টিপস এবং ট্রিক্স শেয়ার করব যেগুলি আপনি অ্যাপ্লাই করলে আপনার ল্যাপটপ বা পিসি একদম নতুন কেনা পিসির মতো ফাস্ট হয়ে যাবে এবং কোনো থার্ড পার্টি প্রোগ্রামের সাহায্য ছাড়াই আপনার পিসি কিভাবে ফাস্ট করতে হয় সেটা আপনাদের আমি হাতে কলমে শিখিয়ে দিব। যারা আমার চ্যানেলে নতুন তারা নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন, তাহলে এরকম আরও ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। সো ভিউয়ার্স, এখন আমরা চলে যাচ্ছি আমার পিসি স্ক্রিনে। প্রথম যে মেথডটি শেয়ার করব সেটা হচ্ছে যে প্রথমে আপনি আপনার দিস পিসি এই অপশনটাতে ক্লিক করবেন, তারপরে চলে যাবেন আপনার সি ড্রাইভে। সি ড্রাইভে দেখুন এখানে লোকাল ডিস্ক, হ্যাঁ, এখানে আপনি রাইট ক্লিক করে প্রপার্টিজ চলে যাবেন। তারপরে দেখেন এখানে ডিস্ক ক্লিন আপ নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখন দেখুন এখানে অনেক টেম্পোরারি ফাইল এবং এমন কিছু ফাইল আছে যেগুলি আমাদের আসলে কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, তো সেগুলি আপনাকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমার এই ধরনের ফাইল দরকার নেই, ওয়ান ড্রাইভ ফাইলস কোনো দরকার নেই। সো এখানে আমি সিলেক্ট করলাম টোটাল 30 এমবি, হ্যাঁ, তারপর ওকে বাটনে ক্লিক করলাম, ডিলিট ফাইলস। সো এখন কিন্তু যেগুলি আনইম্পর্টেন্ট ফাইল, টেম্পোরারি ফাইল, সেগুলি কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তারপর এখানে ওকে বাটনে ক্লিক করব। তারপর এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে স্টার্টআপে আপনি আনওয়ান্টেড যে প্রোগ্রামগুলি আছে সেগুলি ডিসেবল করবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের যখন আমরা পিসিটা অন করি তখন অনেকক্ষণ পরে এটা অন হয়, মানে লোড নিতে অনেক সময় লাগে। সো এই যে প্রবলেমটা সেটা ম্যাক্সিমামই হয় হচ্ছে গিয়ে আপনার আনওয়ান্টেড স্টার্টআপ প্রোগ্রামসের কারণে, যেগুলো আপনার দরকার নেই শুরুতে, হ্যাঁ, সেগুলি কিন্তু অটোমেটিক যখন পিসিটা রান হয় তখন কিন্তু সেটা স্টার্ট হয়ে যায়। এই কারণে কিন্তু আমাদের পিসি ম্যাক্সিমাম সময় হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে যায়, ঠিক আছে? তো এই কারণে আপনি এই টাস্ক বারে ক্লিক করবেন, এখানে যে ফাঁকা অংশটা আছে সেখানে ক্লিক করে দেখুন যে টাস্ক ম্যানেজার নামে একটা অপশন ওপেন হবে, হ্যাঁ, এই টাস্ক ম্যানেজার এখানে ক্লিক করবেন। ক্লিক করে তারপর দেখবেন যে এখানে স্টার্টআপ নামে একটা অপশন আছে, হ্যাঁ, এখানে দেখেন, এখানে এই যে দেখুন যে এখানে যদিও আমি আমার পিসিতে অলরেডি করে রেখেছি। সো ধরেন আপনি এখান থেকে যদি কোনো প্রোগ্রামকে যদি ডিসেবল করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা যে এখানে ডিসেবল বাটন শো করবে। এনাবল যদি থাকে আপনার, তাহলে আপনি যদি ডিসেবল করতে চান, সাপোজ আমি এটাকে এখন এনাবল আছে, এটাকে ডিসেবল করব, হ্যাঁ, এখানে জাস্ট ডিসেবল বাটনে আমি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এটা অটো ডিসেবল হয়ে যাবে। তো এরকম করে যেগুলি আপনার এনাবল থাকবে স্ট্যাটাসে দেখবেন এখানে, সেগুলি আপনাকে কিন্তু ডিসেবল করে দিতে হবে, ঠিক আছে? সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অপশনে। সো আমাদের নেক্সট অপশন হচ্ছে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ডিভাইসেস। এখানে আপনি যে সার্চ বাটনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে লিখবেন ডিফ্র্যাগমেন্ট, এই যে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ডিভাইস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখুন এখানে হার্ড ড্রাইভ সি সিলেক্ট করা আছে, আপনাকে এখানে অপটিমাইজে ক্লিক করতে হবে। এই যে আমি ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু এখন রানিং, ঠিক আছে? সো প্রথমে এটা অ্যানালাইজ হবে, অ্যানালাইজ হয়ে তারপর কিন্তু এই দেখুন এটা অপটিমাইজড হয়ে যাবে। সেভাবে যখন সি ড্রাইভ হয়ে যাবে তারপর আপনি ডি ড্রাইভ করবেন, তারপরে ই ড্রাইভ করবেন, এভাবে একটা একটা করে আপনি করবেন। এটা করলে আপনার পিসি কিন্তু অনেক অনেক ফাস্ট হবে। পুরো প্রসেসটা এখন দেখাচ্ছি না কারণ এটা একটু সময় লাগবে। যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো এটা আমি আপাতত স্কিপ করছি, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এটুকু দেখালাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্টেপটা হচ্ছে চেক উইন্ডোজ আপডেট। এই যে
এখানে দেখেন আমার এখানে অনেকগুলি উইন্ডোজ আপডেট অ্যাভেলেবল আছে। হ্যাঁ, তো আপনি এখানকার যে উইন্ডোজ আপডেট অপশনটা আছে সেখানে কিন্তু খেয়াল রাখবেন যে কোনো আপডেট আছে কিনা। আপডেট যদি থেকে থাকে সেটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে, তাহলে দেখবেন যে আপনার পিসি কিন্তু অনেক অনেক ফাস্ট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে আমি যে নেক্সট স্টেপটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার যে আননেসেসারি টেম্পোরারি ফাইলগুলি আপনার কম্পিউটার জমা হয় বা ল্যাপটপে জমা হয় সেগুলি কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি সার্চ যে বাটনটা আছে আপনার উইন্ডোজ 10 এ সেখানে সার্চ বাটনে ক্লিক করবেন, তারপর এখানে রান অপশনটা লিখবেন। হ্যাঁ, লিখে তারপর হচ্ছে এন্টার দিবেন। দেখবেন যে এখানে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে নিচে। তারপর এখানে লিখবেন টিএমপি টেম্প। দেখুন এখানে কিন্তু অনেক ধরনের টেম্প ফাইল আছে, ঠিক আছে। সো আপনাকে যেটা করতে হবে একসাথে কন্ট্রোল এ দিয়ে, বা আপনি যদি চান যে সিলেক্ট অল এইভাবেও যদি করতে চান সেভাবে করতে পারেন, সেগুলো সব লিখে সিলেক্ট করবেন। যা যা আছে মোটামুটি সব কিছু সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, তারপর একবারে ডিলিট বাটন ক্লিক করবেন। দেখুন সব কিছু ডিলিট হয়ে গেল, শুধু ডিলিট হয়নি হচ্ছে আমার অ্যান্টিভাইরাস যেটা আছে এই মুহূর্তে রানিং সেটা ডিলিট হয়নি, সেটা ডিলিট করার দরকার নাই। ঠিক আছে, বাদ বাকি যেগুলো আননেসেসারি ফাইল ছিল সব কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আপনি আবার ওই একইভাবে ওই সার্চ অপশনে যাবেন, গিয়ে আবার লিখবেন হচ্ছে রান লিখে তারপরে এখানে পার্সেন্টেজ সাইন দিবেন, দিয়ে টিএমপি টেম্প আবার লিখবেন, আবার পার্সেন্টেজ সাইন দিবেন, দিয়ে এখানে ওকে বাটন ক্লিক করবেন। দেখুন এখানে কত ফাইল জমা হয়ে আছে। হ্যাঁ, আননেসেসারি ফাইল এগুলি। সো এগুলিকে আপনি একবারে কন্ট্রোল এ দিয়ে বা টোটাল ফাইলগুলি যতগুলি আছে এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে একবারে ডিলিট বাটনে চাপ দিলে এগুলি কিন্তু সব আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে। দেখুন 100 MB প্লাস মেগাবাইট কিন্তু আমার ডিলিট হয়ে, কিছু ডিলিট হচ্ছে না, কারণটা হচ্ছে যেগুলি হচ্ছে গিয়ে মানে এখন আমি যে প্রোগ্রামগুলো পিসিতে চলছে সেগুলি ব্যাকগ্রাউন্ডে রানিং হচ্ছে। সো সেটার কারণে কিছু ফাইল ডিলিট হচ্ছে না, সমস্যা নেই, এটা স্কিপ করে যাবেন। এরপর যে স্টেপটা দেখাবো সেখানে গিয়ে আপনি সার্চ বাঁদিকে যে সার্চ অপশনটা আছে এখানে গিয়ে লিখবেন হচ্ছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস, এই যে ভিউ অ্যাডভান্স সেটিংস, সিস্টেম সেটিংস। হ্যাঁ, সো এখানে ক্লিক করবেন, অ্যাডভান্স সিস্টেম সেটিংস এখানে ক্লিক করবেন। এখানে দেখেন যে অ্যাডভান্স সিস্টেম প্রপার্টিজ অ্যাডভান্স ট্যাবটি ওপেন হয়ে গেছে। এখানে আপনি দেখুন পারফরমেন্স, এখানে গিয়ে এই সেটিংসে গিয়ে ক্লিক করবেন। এরপরে এখান থেকে যে অ্যাডভান্স লেখাটা আছে সেখানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে চেঞ্জ নামে একটা অপশন আছে, ভার্চুয়াল মেমোরি। ঠিক আছে, এখানে চেঞ্জ বাটনে ক্লিক করবেন। এটা আমি এখানে অনেকের যেটা হবে সেটা দেখবেন যে এখানে অটোমেটিক্যালি ম্যানেজ পেজিং ফাইল সাইজ ফর অল ডিভাইস, এটা করা থাকবে না। ঠিক আছে, এটা এখানে ক্লিক করা থাকবে না। যদি ক্লিক করা না থাকে তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে তারপর এখানে ওকে বাটনে ক্লিক করে বেরিয়ে আসবে। তারপর একটা রিস্টার্ট নিতে যাবে, রিস্টার্ট দিতে হবে, তাহলে দেখবেন যে আগে থেকে অনেক বেশি কিন্তু ফাস্ট হয়ে গেছে আপনার পিসি। ঠিক আছে, এরপরে আমি যে স্টেপটা আপনার দেখাবো সেটা হচ্ছে কি আপনার পিসি থেকে কিভাবে আনওয়ান্টেড অ্যাপস বা প্রোগ্রামগুলি ডিলিট করবেন। তো এই জন্য আপনাকে যেতে হবে সেটিংসে। তো এখানে উইন্ডোজ বাটন ক্লিক করবেন, উইন্ডোজ বাটনে ক্লিক করে সেটিংসে চলে যাবেন। এখানে অ্যাপস এই অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে আপনার অনেক অ্যাপস শো করবে, আপনি এখানে একটা করে দেখবেন যে কোন অ্যাপসটা আপনার দরকারি এবং কোন অ্যাপসটা আপনার দরকার হচ্ছে না এই মুহূর্তে। যেগুলি দরকার হচ্ছে না সেগুলি কিন্তু আপনাকে আনইনস্টল করে ফেলতে হবে। তবে যদি এমন হয় যে কোনো অ্যাপস আপনি বুঝতে পারছেন না যে এটা কি দরকারি না, মানে এটা ধরতে পারছেন না অ্যাপসটা, সেই ক্ষেত্রে আপনি সেটাতে হাত না দেওয়াই বেটার। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো একটা মানে সিস্টেমের ফাইল আমরা ভুল করে যদি ডিলিট করে ফেলি তাহলে আপনার টোটাল পিসিটাই কিন্তু হ্যাং করবে এবং তখন নতুন করে আপনার অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। সো বেটার যেটা আপনি বুঝবেন না সেটা রেখে দিবেন। ঠিক আছে, এটা আমি আনইনস্টল করে ফেলবো এখন। হ্যাঁ,
আপনাদের দেখাচ্ছি কীভাবে আনইনস্টল করতে হয়। দেখুন আনইনস্টল কিন্তু হচ্ছে, এখন কিছুক্ষণ সময় লাগতে পারে। অলরেডি কিন্তু এটা আনইনস্টল হয়ে গেল। তারপর এখান থেকে যদি আমি আরও কিছু আনইনস্টল করতে চাই, ধরুন এটাও আমি আনইনস্টল করব, ঠিক আছে। সো এখানে আনইনস্টল বাটন ক্লিক করব। এখানে ডেল মোবাইল কানেক্ট, এটা আমি আনইনস্টল করতে চাচ্ছি। এইভাবে একটা একটা করে আপনি দেখবেন যেগুলি কোনগুলি আপনার প্রয়োজন নেই, হ্যাঁ, যে কোনগুলির কারণে আপনার পিসি স্লো হতে পারে, সেভাবে একটা একটা করে কিন্তু ফাইল আপনাকে এখান থেকে আনইনস্টল করে ফেলতে হবে। তাহলে দেখবেন যে আপনার পিসি অনেক অনেক গুণে ফাস্ট হয়ে গেছে আগের থেকে। নেক্সট স্টেপটা আছে, সেটা হচ্ছে অটো ডিস্ক ক্লিনিং। হ্যাঁ, সেখানে আপনাকে আবারও উইন্ডোজ বাটন ক্লিক করবেন, তারপর এখানে সেটিংসে ক্লিক করবেন, তারপর এখানে দেখবেন যে সিস্টেম নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে স্টোরেজে যাবেন, স্টোরেজে গিয়ে এই যে একটা অপশন পাবেন স্টোরেজ সেন্স, এটা যদি অফ থাকে তাহলে এটা অন করে দিবেন। এটাতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার অটো ডিস্ক ক্লিনিং হয়ে যাবে। লাইক আপনি যে ফাইলগুলো ইউজ করছেন না, যেগুলি হয়তো বা আপনার পিসিতে জমা হচ্ছে এবং আপনার পিসির স্পেস খাচ্ছে, সেই ফাইলগুলি কিন্তু অটো পিসি যে স্টোরেজ সেন্সটা আছে ওদের এটার মাধ্যমে ওরা কিন্তু ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করে সেই ফাইলগুলো কিন্তু ডিলিট করে দিবে। আপনি যদি চান আর তো এখান থেকে আপনার সেটিংসটাও আপনি করে দিতে পারেন, যে স্টোরেজ সেন্স যে অন আছে এবং কখন স্টোরেজ সেন্সটা আপনার নর্মালি উইন্ডোজ যখন মনে করবে যে আপনার পিসি স্লো হয়ে গেছে তখন অটোমেটিক এটা কাজ করবে। আপনি চাইলে এটা ফিক্সড করে দিতে পারেন ডে, উইক, মান্থ। তা আমি বেটার মনে করি যে এটা উইকলি একবার করে হলে বেটার হয়। হ্যাঁ, এটাতে যেটা হবে সেটা হলো আপনার পিসি কিন্তু অনেক অনেক ফাস্ট হয়ে যাবে। এরপর আমি আপনাদের একটা অ্যাডভান্স সেটিংস দেখাবো। হুম, এটাও অনেক হেল্পফুল হবে আপনার পিসি ফাস্ট করার জন্য। তো এখানে গিয়ে আপনি সার্চ অপশন গিয়ে রানে যাবেন, রান বাটন রান ক্লিক লিখে তারপর এখানে রান অ্যাপসে ক্লিক করবেন। এখানে লিখবেন এমএস কনফিগ, লিখে দেখুন ভালো করে এমএস কনফিগ লিখে তারপর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। দেখবেন যে একটি সিস্টেম কনফিগারেশনের উইন্ডোজ ওপেন হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে দেখবেন যে সার্ভিস নামে একটা অপশন আছে। প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে যে দেখুন নিচে একটা অপশন আছে হাই রল মাইক্রোসফট সার্ভিস, এখানে ক্লিক করবেন। এটাতে যেটা হলো আপনার মাইক্রোসফটের যদি কোনো সার্ভিস যদি আপনি এটা ডিসেবল করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিসিতে যে কোনো ধরনের সমস্যা হতে পারে। সো আগে আমি যেগুলি মাইক্রোসফটের সার্ভিস আছে সেগুলি হাইড করে দিলাম যাতে আমার আর কোনো হেডেক না থাকে বাড়তি। হ্যাঁ, এখন যেটা করব যে কোন কোন এখান থেকে দেখবেন যে কোন কোন সার্ভিসগুলি আপনার এখন অন আছে, যেটার কারণে আপনার পিসি স্লো হয়ে যাচ্ছে। আপনাকে এটা খুঁজে দেখতে হবে, যেমন এখন আমার এই সার্ভিসটা অন আছে যেটাতে আমার এই মুহূর্তে আমার প্রয়োজন নাই, এটা আমি আনচেক করে দিব। আমার অ্যান্টিভাইরাস অন আছে সেটা থাকুক। এই যে আমার ভিপিএন সার্ভিসগুলি অন আছে, এটা আমার দরকার নেই এই মুহূর্তে অন থাকার। এটা যদিও স্টপ করে দেওয়া আছে, তারপর আমি এখান থেকে এটা আনচেক করে দিব। তাহলে যখন আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করব তখন কিন্তু সেগুলি কিন্তু স্টপ হয়ে যাবে অটোমেটিক। তারপর এখানে ওকে বাটন ক্লিক করবেন, তারপরে এখানে রিস্টার্টে ক্লিক করবেন। রিস্টার্ট দিলে যেটা হবে সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু এই প্রোগ্রামগুলি আপনাকে ব্যাকগ্রাউন্ডে আর কাজ করবে না এবং আপনার পিসি আর স্লো করবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরের স্টেপটা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে উইন্ডোজে কিন্তু ডিফল্ট একটা অ্যান্টিভাইরাস থাকে, সেটা কিন্তু আপনাকে সবসময় আপডেট রাখতে হবে। তাহলে যেটা হবে যে আপনার পিসিতে ভাইরাস বা ম্যালওয়্যার অ্যাটাক করবে না। যদি ভাইরাস বা ম্যালওয়্যার থাকে তাহলে যত সেটিংসই আমি করে দিই না কেন আপনার পিসি কিন্তু স্লো হয়ে যাবে। সো আপনাকে প্রতিদিন স্ক্যান করতে হবে। প্রতিদিন যদি নাও হয় সপ্তাহে অ্যাটলিস্ট 2 বার আপনি করবেন স্ক্যান। তাহলে আপনার যেটা হবে ভাইরাস এবং ম্যালওয়্যার যদি আপনার পিসি থেকে আপনি স্ক্যান করে ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু আপনার পিসি এমনিতেই অনেক ফাস্ট হয়ে যাবে। এখন এর পরে যে সেটিংসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অ্যাডজাস্ট ভিজুয়াল এফেক্ট। হ্যাঁ, এটার জন্য আপনার এখানে যাবেন, এখানে গিয়ে লিখবেন হচ্ছে অ্যাডভান্স সিস্টেম সেটিংস, দেখুন চলে আসছে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে পারফরম্যান্স যে ট্যাবটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে
সেটিংস বাটনে ক্লিক করবেন। ভিজুয়াল এফেক্টের এখানে দেখবেন যে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরম্যান্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দিয়ে তারপরে ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার কিন্তু পিসি অনেক ফাস্ট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এখন আপনারা খুব সহজেই আপনার পিসি স্পিড বাড়িয়ে নিতে পারবেন। আর এর বাইরেও বাড়তি কোনো হেল্প লাগলে আমার কমেন্ট বক্স তো আছেই। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন ও ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।